টুনি, এই টুনি, তাড়াতাড়ি আমার ঘর বানানোর জিনিসপত্রগুলো নিয়ে এসো। এই নাও, আর শোনো, এত কম দামে অনেক ঘর বানিয়ে দিয়ে বন্ধ করো। এত কষ্ট করে যদিও ন্যায্য মূল্য না পাও, তাহলে তুমি এই রাজমিস্ত্রি কাজটাই ছেড়ে দাও। এরপর টোনা ঘর বানানোর জিনিসপত্র নিয়ে তোতার বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে কাঠ দিয়ে তোতাকে একটা ঘর বানিয়ে দেয়। বাহ, তুই খুব সুন্দর করে আমার ঘরটা বানিয়ে দিয়েছিস রে টোনা। সত্যি তোর মতো রাজমিস্ত্রি এই বনে আর দুটো নেই। তাই নাকি তোতা দাদা? আমার ঘর বানানো তোমার খুব পছন্দ হয়েছে? তাহলে আমাকে কিছু টাকা বাড়িয়ে দাও না তোতা দাদা। এত কষ্ট করে তোমাদের ঘর বানিয়ে দেই, এর বিনিময়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুই এত সুন্দর ঘর বানিয়ে দিয়েছিস যে সত্যি তোকে কিছু টাকা বাড়িয়ে দেয়া দরকার। টিয়ে, এই টিয়ে, আলমারি থেকে 500 টাকা নিয়ে এসো তো। এই নে টোনা, আমি তোকে 200 টাকা বাড়িয়ে দিলাম। আর শোন, তুই চাইলে কিন্তু বনে একটা ঘরের দোকান দিতে পারিস। তখন দেখবি দূর দূরান্ত থেকে পাখিরা এসে তোর বানানো ঘর কিনতে চাইবে। ঠিক বলেছো তোতা দাদা, আমি এই কথাটা টুনিকে একবার বলে দেখি। এরপর টোনা টাকা নিয়ে বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে দোকান দেওয়ার কথা খুলে বলে। আইডিয়াটা কিন্তু মন্দ নয় টোনা। আমি বন থেকে কাঠ পাতা নিয়ে আসবো আর তুমি ঘর বানিয়ে বিক্রি করবে। এতে আমাদেরও রোজগার একটু বেশি হবে আর অন্যদেরও উপকার হবে। এরপর টোনা ও টুনি বনের ভেতরে একটা দোকান দেয়। পরের দিন টুনি বন থেকে কাঠ ও গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসে আর টোনা অনেক সুন্দর করে বেশ কয়েকটা ঘর বানায়। মা, ও মা, আজ আমি পাখিদের বনে গিয়েছিলাম আর সেখানে গিয়ে তাদের বানানো ঘর দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। এখন আমার পাখিদের মতো অমন ঘর চাই মা। আর শুধু একটা ঘর হলে কিন্তু হবে না, আমার অনেকগুলো ঘর চাই, যেগুলো আমি আমার বন্ধুদের দিতে পারবো। বলো না মা, তুমি আমাকে পাখিদের মতো ঘর এনে দিবে? বলো না। আজ পর্যন্ত আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি রে মা। ঠিক আছে, আমি আজই পাখিদের বনে যাব আর তোর জন্য অনেকগুলো ঘর বানানোর অর্ডার দিয়ে আসবো। এরপর পরিমতো পাখিদের বনে চলে যায় আর চারদিক ঘুরে ঘুরে পাখিদের ঘর বাড়ি দেখতে থাকে। এ কি, আমি কি দেখছি? আকাশের পরি মাটিতে কেন এসেছে? আমি একটা প্রয়োজনে তোমাদের বনে এসেছি। বলছিলাম কি, তুমি কি কোনো পাখি রাজমিস্ত্রির খবর দিতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি পরি হয়ে পাখি রাজমিস্ত্রিকে কেন খুঁজছো বলো তো? পরিমাতা কালুকে সব কথা খুলে বলে আর পরিমাতার কথা শুনে কালু অনেক লোভে পড়ে যায় আর বলে, এই বনে যতগুলো বাড়ি দেখেছো সবগুলো বাড়ি আমি নিজ হাতে বানিয়েছি, তাই তুমি ঘর নিয়ে কোনো চিন্তা করো না। আমি কাল থেকে তোমাকে দুটো করে ঘর বানিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো বলো তো? এর বিনিময়ে আমি তোমাকে 10টা করে স্বর্ণ মুদ্রা দিব। তুমি কাল থেকে ঘর নিয়ে এই জায়গায় আমার জন্য অপেক্ষা করবে, কেমন? এরপর পরি সেখান থেকে পরিরাজ্যে চলে যায়। ঠিক জানতাম পরীকে ঘর বানিয়ে দিলে পরী অনেক দাম দিয়ে ঘর কিনবে, কিন্তু পরীকে তো ঘর বানিয়ে দিতে চাইলাম, এদিকে তো আমি ঘর বানাতে পারি না, তাহলে কাল পরীকে ঘর দিব কি করে? পেয়েছি, আমি উপায় পেয়েছি। এরপর কালু বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। না, আজ মনে হয় আর কেউ ঘর কিনতে আসবে না। সারাদিনে 4টে ঘর বিক্রি করে যা টাকা পেয়েছি এতে আমার দুদিনের বাজার হয়ে যাবে। যাই, এখন বাড়ি চলে যাই। এরপর টোনা দুটো ঘর দোকানের সামনে রেখে বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু এসে টোনার দোকানের সামন থেকে টোনার বানানো ঘর দুটো চুরি করে নিয়ে যায়। টোনা, এই টোনা, বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, কিছু বলবে নাকি? শোন, তোর বানানো ঘর দেখে আমার মেয়ে বায়না করছে, সেও নাকি তোর ওই ঘাসের ঘরটা নিবে। কাল থেকে বায়না করছে, চল তো এক্ষুনি দোকানে চল আর তোর ওই ঘাসের ঘরটা আমাকে দে। এরপর টোনা ও কবুতর দোকানে চলে যায় আর টোনা তার বানানো ঘর দুটো দেখতে না পেয়ে অনেক কাঁদতে থাকে। হে কি, আমার ঘর দুটো কোথায় গেল? কবুতর দাদা, ও কবুতর
তোর দাদা, আমার ঘর দুটো তো এখানেই ছিল, কিন্তু কে আমার ঘর দুটো চুরি করলো? তুই সারা জীবন বোকাই থেকে গেলি রে টোনা। কেউ এত সুন্দর ঘর দোকানের সামনে রাখে নাকি বলতো? ঘরগুলো তো বাড়িতে গিয়েই রাখতে পারতি। কি আর করবি, নিজের বুদ্ধির অভাবে ঘরগুলো চুরি হয়ে গেছে। তুই বরং আজ নতুন করে একটা ঘাসের ঘর বানিয়ে দে, কেমন? আমি কাল এসে নিয়ে যাব। এই নাও তোমার 10টা স্বর্ণমুদ্রা। ঘর চুরির জন্য কতগুলো স্বর্ণ মুদ্রা পেলাম। এভাবে চলতে থাকলে তো আমি অনেক ধনী হয়ে যাব। এরপর কালু খুশি হয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে টোনা আবারও একটা ঘাসের ঘর বানায়, আর কিছুক্ষণ পরে কবুতর এসে সেই ঘর কিনে নিয়ে চলে যায়। আর রাত হতেই টোনার আরো দুটো ঘর বানানো শেষ হয়ে যায়। কালকের মতো ভুল আমি আর করব না। আজ আমি এই ঘরগুলো ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যাব। এরপর টোনা তার বানানো ঘর দুটো ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। আর যাওয়ার সময় দূর থেকে কালু টোনাকে দেখতে পায়। এ আমি কি দেখছি? টোনা কিনা ঘর বানিয়ে সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। ও বুঝেছি, কাল রাতে ঘর চুরি হয়েছে বলে আজ টোনা ঘরগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। কিন্তু যতই চালাকি করিস না কেন, তোর ঘর আমি চুরি করবই করব। এরপর টোনা ঘরগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর কালু ও টোনার পেছন পেছন টোনার বাড়িতে চলে যায়। আর যেই না টোনা ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই কালু ঘর দুটো চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি, আজকেও আমার বানানো ঘরগুলো নেই? দেখেছো টুনি, দেখেছো? দোকানে রেখে ঘর চুরি হয়েছে বলে বাড়িতে এনে রেখেছিলাম, কিন্তু চোর তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। তুমি বলো টুনি, এখন আমি কি করব? কি আর করবে টোনা, এখন থেকে আর আগে ঘর বানিয়ে রাখবে না। ঘর বানানোর অর্ডার পাওয়ার পর ঘর বানাবে, তাহলে আর চুরি হওয়ার কোনো পথ থাকবে না। ঠিক বলেছো টুনি, আজ আমি দোকানে যাব না, আমাকে একটু পাশের বনে যেতে হবে। তুমি বাড়িতেই থাকো, কেমন? এ কি, ওই তো আমার বানানো ঘর, কিন্তু কালু দাদা আমার ঘর দুটো কোথায় পেলো? তার মানে কালু দাদাই রোজ আমার ঘর চুরি করে আনে। আর ওই পরীটার সাথে কালু দাদা কি কথা বলছে? ওয়াও, তুমি এত সুন্দর করে ঘর বানিয়েছো। আজ তোমাকে আমি 10টা না 20টা স্বর্ণমুদ্রা দিব। এসব তুমি কি বলছো পরি? কালু দাদা তো ঘর বানাতে পারেই না। কালু দাদা এই ঘর দুটো আমার বাড়ি থেকে চুরি করে এনেছে। এই বনে একমাত্র রাজমিস্ত্রি আছে, আর সেটা হলো আমি। কালু, এই পাখিটা এসব কি বলছে? তুমি আমাকে ঘরগুলো চুরি করে এনে দিয়েছো? সত্যি করে বলো কালু, তা না হলে তুমি কঠিন শাস্তি পাবে। ইয়ে মানে না মানে? হ্যাঁ পরি, টোনা ঠিক কথাই বলেছে। আমি কোনো ঘর বানাতে জানি না। তোমার থেকে স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে আমি টোনার থেকে ঘর চুরি করে এনে তোমাকে দিয়েছিলাম। তুমি আমাকে শাস্তি দিও না পরি, শাস্তি দিও না। অন্যের ক্ষতি করে তুমি সুখে থাকতে চেয়েছো, টোনাকে তুমি ঠকিয়েছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি খুব ভালো ঘর বানাও টোনা, তাই স্বর্ণমুদ্রাগুলো কালু না তুমি পাবে। এরপর পরিমাতা টোনাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দেয়। দেখলে তো বন্ধুরা, কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি হলো, শরীরে শক্তি নেই নাকি? জোরে জোরে বাতাস করো, বড্ড গরম লাগছে আমার। এই গরমে বসে ডিমে টা দিচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমার কতটা গরম লাগছে? তুমি রেগে যাচ্ছ কেন বউ? আমি তো বাতাস করছি। আসলে বনে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো, তাই গরমটাও কমছে না। তবে একবার যদি বনে বৃষ্টিটা হয় না, তবে দেখবে একদম গরম থাকবে না। হয়েছে হয়েছে, জ্ঞান না দিয়ে জোরে জোরে বাতাস করো। আবার বাতাস করা শেষ হলে আমার জন্য শিকার ধরতে যেতে হবে, সেটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ বউ, আমার সব মনে আছে। আমার তো কাজই হচ্ছে তোমার সেবা যত্ন করা আর তোমার খাবারের যোগান দেয়া। আমি কি সেটা ভুলতে পারি বলো? হাসতে হাসতে ঈগল ইগলিকে বাতাস করতে থাকে, আর ঈগলের অট্ট হাসি দেখে ইগলি রেগে ফোঁসফোঁস করতে থাকে।
আরে টোনা দাদা জি, হঠাৎ মিষ্টির হাড়ি নিয়ে আমার বাসায়, কোনো ভালো খবর আছে নাকি? খবর আর বলছো কি দিদি, ঘরে নতুন অতিথি এসেছে, একবার গিয়ে দেখে এসো, একদম টুনির মতো ফুটফুটে সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, সে না হয় দেখতে যাব, আগে তো মিষ্টি দাও, মিষ্টি মুখ করি। এত ভালো একটা খবর দিলে মিষ্টি মুখ তো করতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের মিষ্টি খাওয়াবো বলেই তো হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে বেরিয়েছি। হাসতে হাসতে টোনা সুখীকে মিষ্টি খাইয়ে দেয়, আর এভাবে টোনা সব প্রতিবেশীদের বাসায় মিষ্টি বিতরণ করতে থাকে। হঠাৎই টোনা ঈগলের চিৎকার শুনতে পায়। এ কি, মনে হচ্ছে শিকারি ঈগল আশেপাশে কোথাও আছে। হায় বিধাতা, টুনি আর ছানাকে তো বাসায় একা রেখে এসেছি, আবার কোনো বিপদ আপদ হবে না তো? মিষ্টি পরে বিতরণ করব, আগে বাসায় যাই। এই রে, ছানাটাকে বাসায় একা রেখে জল খেতে এলাম, এখন তো আবার শিকারি ঈগলের চিৎকার ভেসে আসছে। কোনো বিপদ ঘনিয়ে এলো না তো? জল তেষ্টা দূরে থাক, আমি আগে বাসায় যাই। হায় হায় রে, কি সর্বনাশ হলো রে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। হায় হায়, আমার একমাত্র ছানাটাও ঈগলের শিকার হলো। টুনি, এটা তুমি কি করলে? আমাদের ছানাটাকে আগলে রাখতে পারলে না? প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল, ঘরে জল না পেয়ে নদীর তীরে গিয়েছিলাম জল খেতে। এর মধ্যে যে শিকারি ঈগল চলে আসবে সেটা তো বুঝতেই পারিনি। হায় বিধাতা, আমার সব কষ্ট বৃথা গেল, জানার মুখে আর মা ডাক শুনতে পারলাম না। হায় রে আমার পোড়া কপাল। হাউমাউ করে টুনি এভাবেই কাঁদতে থাকে। এভাবে শিকারি ঈগল বনের পাখিদের ছানাদের শিকার করত। এ কারণে বনের সব পাখিরা ছানা ফোটালে দুশ্চিন্তায় সময় পার করত। বাহ বাবা বাহ, কি চমৎকার কি চমৎকার! আমার ছানার মতো নাদুস নুদুস ফুটফুটে ছানা আমি আর দুটো দেখিনি। দেখবে কি করে, সবাই তো আর আমার মতো যত্ন করে ছানা ফোটায় না। আমি ছানাদের জন্য অনেক পরিশ্রম করেছি বলেই আমার ছানারা এত ভালো হয়েছে। তুমি শুধু নিজের প্রশংসাই করছো, আমি যে তোমার এত সেবা যত্ন করলাম তার কি কোনো কদর নেই? শোনো বউ, তুমি শুধু ডিমে তা দিয়েছো আর ডিম দিয়েছো, আর আমি তোমার খাবার জোগাড় করেছি, তোমার সেবা যত্ন করেছি, কচি কচি ছানা শিকার করে এনে দিয়েছি, বুঝেছো? হয়েছে হয়েছে, চুপ করো তো তুমি, একদম নিজের গুণগান গাইবে না। ঘরে নতুন ছানা ফুটেছে, ছানাদের সামনে তোমার সাথে ঝগড়া করতে চাই না। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে শিকার ধরে আনো, আমি কচি ছানার হাত চিবাবো, আর আমি আমার ছানাদের নরম মাংস খাওয়ানো শেখাবো। ঈগলের হুকুম শুনে ঈগল শিকার ধরার জন্য উড়াল দেয়। আর ঈগলের হুঙ্কার শুনে এক একটা সন্তান সম্ভব্য মায়ের দুশ্চিন্তা বেড়ে যেতে থাকে। আমার তো বড্ড চিন্তা হচ্ছে গো, ডিম দেওয়ার পর আমার চিন্তা আরো যেন বেড়ে গেল। আমার তো ডিমে তা দিতেও ভয় করছে, ছানা ফুটিয়ে কি লাভ যদি ছানাদের রক্ষাই করতে না পারি? হতাশ হইও না সুখী, তুমি সৃষ্টিকর্তার নাম দিয়ে ডিমে তা দিতে শুরু করো, আমি দেখি ছানাদের নিরাপদ রাখার কোনো উপায় বের করতে পারি কিনা। গম্ভীর মনে কবুতর উড়াল দেয় আর পরামর্শ করার জন্য টোনার কাছে যায়। আর কবুতর টোনাকে সবটা খুলে বলে। ছানার কথা শুনতেই টোনার চোখ বেয়ে জল গড়তে থাকে। দুঃখের কথা বলো না কবুতর দাদা, এই বনে ছানা জন্ম দেওয়ার থেকেও শিকারীর কবল থেকে ছানা রক্ষা করাই কঠিন। ছানা ফোটার আনন্দে মিষ্টি বিতরণ করাই শেষ করতে পারিনি, এর মধ্যেই শিকারী পাখি আমার ছানাকে নিয়ে গেছে। এই ভয়টাও তো আমিও পাচ্ছি, ছানা জন্ম দিয়ে কি লাভ যদি ছানা রক্ষা করতে না পারি? আর আমাদের যা বাসা, এসব বাসা ভেঙে খুব সহজে শিকারী পাখি আমাদের ধরে নিয়ে যাবে। বলছি কি টোনা, ছানাদেরকে বড় হওয়া অবধি কোথাও লুকিয়ে রাখা যাবে না? লুকিয়ে রাখবে কোথায়? ওই শিকারী পাখি যদি কোনোভাবে একবার ছানাদের দেখে ফেলে তবে তো আর রক্ষে রাখবে না। বলি কি কবুতর দাদা, তোমার ডিম দুটো থেকে ছানা ফুটতে ফুটতে আমরা একটা বেলুনের ঘর বানিয়ে ফেলবো, আর তোমার ছানা দুটোকেও দুই রং করব, তারপর দুই রঙের দুই ছানাকে বেলুনের ঘরে রাখবো। তখন আর শিকারী পাখি কিছুতেই বুঝতে পারবে না কোনটা বেলুন আর কোনটা ছানা। বলছিস কি টোনা,
এই বুদ্ধিতে ছানাদের রক্ষা করা যাবে তো? না মানে ঈগল যদি ছানার সন্ধানে বেলুন ঘরে সব বেলুন ফুটিয়ে ফেলে, ঈগলের ঠোঁট আর নখ যা ধারালো, এমন কাজ তো করতেও পারে। তোমার কথাও ঠিক কবুতর দাদা, ঈগল তো ভীষণ চালাক। তবে ঈগল যদি চালাকি করে, আমরাও না হয় একটু চালাকি করব। তুই কি করতে চাইছিস বলতো টোনা? আমি তো তোর কথা ঠিক বুঝতে পারলাম না। কি করতে চাইছিস খুলে বল আমাকে। এরপর টোনা কবুতরকে সব কথা খুলে বলে। আর টোনার পরিকল্পনা কবুতরের খুব পছন্দ হয়। কবুতর বাসায় ফিরে সুখী পায়রাকে ডিমে তা দিতে বলে আর বেলুন কিনতে বাজারে চলে যায়। আর বেলুন ও মরিচের গুঁড়া কিনে নিয়ে টোনার বাসায় যায়। কবুতর দাদা, চলে এসেছো তুমি? টোনা আমাকে তোমাদের বেলুন ঘরের ব্যাপারে সব বলেছে। এসো এসো, আমিও তোমাদের সাহায্য করব। তবে তো ভালোই হয়, কিন্তু টোনা কোথায়? টোনাকে দেখতে পাচ্ছি না কেন? টোনা বাঁশ সংগ্রহ করতে গেছে কবুতর দাদা। বেলুনের ঘর বানানোর জন্য তো বাঁশ লাগবে। টোনা বাঁশ সংগ্রহ করে আনুক, ততক্ষণে আমরা বেলুনের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে বেলুনগুলো ফুলিয়ে ফেলি। এরপর কবুতর বেলুনের ভিতরে মরিচের গুঁড়া দিতে থাকে আর সেই মরিচের গুঁড়াওয়ালা বেলুন টুনি ফোলাতে থাকে। আর বেলুন ফোলানো শেষ হতে না হতেই টোনা বাঁশ নিয়ে চলে আসে। এরপর বেলুনের ঘর বানানোর কার্যক্রম শুরু হয়। বাহ বাহ, দারুণ হচ্ছে দারুণ। এই তো ছানারা খুব ভালো উঠতে পারছে। সাব্বাস ইগলি, তুমি খুব তাড়াতাড়ি ছানাদের উঠতে শেখাতে পারছো। হয়েছে হয়েছে, তোমাকে আর বাহবা দিতে হবে না। তুমি বরং আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। যাও যাও, জলদি খাবারের ব্যবস্থা করো। ইগলির কথা শুনে ঈগল শিকারের সন্ধানে উড়াল দেয়। আর কিছুক্ষণ ওড়ার পরই দেখতে পায় কবুতর রং করা দুটো ছানা নিয়ে উড়ে যাচ্ছে বেলুন ঘরের দিকে। আর কবুতর বেলুন ঘরে দুই রঙের দুই ছানাকে রেখে টোনার বাসায় যায়। বোকা কবুতর, ছানার গায়ে রং করে কি ভেবেছিস আমি ছানা চিনবো না? তবে দাঁড়া, দেখাচ্ছি মজা। বেলুনের ঘর ফাটিয়ে এক্ষুনি ছানা দুটোকে শিকার করব। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল রে জ্বলে গেল। আমার চোখ মুখ শেষ হয়ে গেল, আমি আর দেখতে পাচ্ছি না গো। কাজ হয়ে গেছে, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। এই ঘর ভেদ করে শিকারী ঈগল আর কারো ছানা খেতে পারবে না। এখন থেকে ছানা যতদিন না বড় হবে ততদিন সব ছানারা এই বেলুন ঘরেই থাকবে। আর ঈগল ছানা ধরতে এলেই উচিত শিক্ষা পাবে। দেখলি তো বন্ধুরা, শত্রু যত শক্তিশালী হোক না কেন, বুদ্ধি খাটিয়ে শত্রুকে উচিত শিক্ষা দেয়া সম্ভব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।